আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি শিম, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না, এই তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। খুবই মজা হয়। রেসিপিটা পুরো দেখবেন, তাহলে আপনারাও এরকমভাবে রান্না করতে পারবেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 15টা বড়ি দিয়েছি, আপনারা কম নিতে পারেন, বেশি নিতে পারেন, যেরকম রান্না করবেন। তা এখন আমি বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। তো এই তো দেখেন বড়িগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরকমভাবে ভেজে নেবেন, বেশি পোড়াবেন না কিন্তু। এই তো দেখেন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি সব বড়িগুলো। বড়িগুলো সব তুলে নিয়েছি। এখন ওই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ফোড়ন হিসাবে। তখন হালকা করে ভেজে নেবো। দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই তরকারি রান্না করতে গেলে এরকমভাবে আলুগুলো কেটে নেবেন। তো আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়েছি। এখন হালকা করে ভেজে নেব। চুলার হিটটা আস্তে দেবেন, বেশি জোর দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি আস্তে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এই তো দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো আমি লম্বা করে রেখেছি, শুধু কেটে সাইডের মোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা ছোট করেও কাটতে পারেন। আর দেখে নেবেন ভালো করে যাতে পোকা না থাকে, সিমে কিন্তু অনেক পোকা থাকে। তো আমি এটাকেও হালকা করে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আদা একসাথে বেটেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিচ্ছি হাফ চামচ। হাফ চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা মশলাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আপনারা যেমন মশলা খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তখন আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প পানি দিচ্ছি, পানি দিলে মশলাটা পুড়ে যাবে না। তো পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমি ঢাকনা দিয়ে দেবো পানিটা টেনে আসা পর্যন্ত। এই তো দেখেন পানিটা অনেক টেনে এসেছে। তখন আমি একবার ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা শিম আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর মজা হয় তরকারিটা। এরকমভাবে আপনারা বাড়িতে একবার রান্না করবেন, আশা করি আপনাদের রান্নাটা খুবই মজা হবে। তো দেখেন প্রায় কষানো হয়ে গিয়েছে। যতক্ষণ না পানিটা টেনে আসবে ততক্ষণ কষিয়ে নেবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিমটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বেশি করে পানি দিয়ে দেবেন, সিমটা সেদ্ধ হতে কিন্তু দেরি হয়, আর যেহেতু গোটা গোটা সিম। তখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখেন ফুটে এসেছে। এখনও আরেকবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। যখন ফুটে এসেছে তখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়ি দিয়ে শিম আলু রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এখন তো ঠান্ডার সময়, শীতের সময় নতুন নতুন বড়ি
আর এই তরকারি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে শিম আলু। এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমি আর একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তো দেখেন সব কিছু সিজে গিয়েছে, বড়িগুলো কীরকম ফুলে গিয়েছে। তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখেন খুবই সহজে রান্না হয়ে গেল। যারা রান্না করতে পারেন না তারা খুবই সহজে এরকমভাবে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো হবে আর খুবই মজা লাগে খেতে এরকম ধারা তরকারি রান্না করলে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।